এইটার দায়ভার পুরোটাই বিমান বাহিনীকে নিতে হবে এবং বর্তমান সরকার উপদেষ্টাকে নিতে হবে। এই কোমলমতি শিক্ষার্থীগুলো আজকে জানেই না যে আজকে তারা বাসা থেকে বের হয়ে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যাচ্ছে, আর সেখান থেকে তারা আর ফিরবে না। বাংলাদেশের 40% নাগরিক এই ঢাকা সিটিতে বসবাস করে। ঢাকা সিটির মতো এমন একটি ব্যস্ত শহরে আকাশে বিমান প্রশিক্ষণ দেওয়াটা কতটা যুক্তিমূলক ওইটা একটু আমাকে আপনারা জানাবেন। এইটার দায়ভার পুরোটাই বিমান বাহিনীকে নিতে হবে এবং বর্তমান সরকার উপদেষ্টাকে নিতে হবে। অনেকে বলবেন যে এই বিপদের কোনো হাত পা নাই, বা বিমান যে কোনোভাবেই বিধ্বস্ত হতে পারে, বা পাইলটে ইচ্ছা করে বিমানটা বিধ্বস্ত করে নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শহরের উপরে কেন বিমান প্রশিক্ষণ দেওয়া হবে? এরকম একটি ব্যস্ত শহরে বিমান ট্রেনিং করা, এটা কোন দায়িত্বের মধ্যে পড়ে আমার ঠিক জানা নেই। বিমান ট্রেনিং তো শহরের উপরে হতে পারে না। আমি আপনি যে কোনো জায়গায় আমরা আড্ডা দিচ্ছি, বসে আছি, স্কুলে, কলেজে, বাসায়, যে কোনো জায়গায়। এখন তো মনে হচ্ছে যে কোনো জায়গায় এখন আর আমরা নিরাপত্তা না, আমরা এখন এই দেশে নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমার জানা মতো একজন বিমান বাহিনী কিংবা একজন পাইলট, যার গুরু দায়িত্ব একটা বিমান চালানো, সে এই দায়িত্ব নেওয়ার আগে শপথ করে যে আমার প্রাণ যেতে পারে, তারপর আমি মানুষের প্রাণ যেতে দেব না। তো সুতরাং আমি মনে করি যে উনি কিভাবে, ওই পাইলট বলেন বা ওই বিমান চালক বলেন, উনি কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে সে এই বিমানটাকে বিধ্বস্ত করে ওই বিমানটাকে ওখানে পর্যন্ত পৌঁছায় কিভাবে? উনার মতো একজন প্রশিক্ষণপ্রাপ্ত বিমান চালক যদি এই দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে তো আজকাল আমরা যারা শহরে বসবাস করতেছি, বাসায়, বাড়িতে, অফিসে কিংবা রেস্টুরেন্টে, আদার্স যে কোনো জায়গায়, আমরা তো নিরাপত্তা না। বর্তমানে আমরা তাহলে নিরাপত্তাহীনতা ভুগতেছি। এই নিরাপত্তা কে দিবে? আপনাদের কাছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে প্রশ্ন, বর্তমান নিরাপদ আমাদেরকে কে দিবে?